আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নারী শিক্ষার গুরুত্ব বুঝাবো। নারী শিক্ষা প্লাস ছেলেদের পর্দা, মেয়েদের পর্দা। আমাদের ইসলামে দেখা যায় যে মেয়েদের পর্দা, মেয়েদের পর্দা, মেয়েদের সংসারে ও মুখের সেবা তো মুখের সেবা, মেয়েদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা। ছেলেদের ব্যাপারে ছেলে মানে একটা কিছু। বর্তমান যুগে ছেলে মেয়ে বিভেদ নেই, ছেলে মেয়ে সবারই যোগ্যতা আছে। একটা ছেলে প্রসব করতে যতটুকু কষ্ট হয় একজন মায়ের, একটা মেয়ে প্রসব করতে তার চেয়ে বেশি হয়। কেন? মেয়েদের ব্যথা নাকি ছেলেদের চেয়ে বেশি। এগুলোর বৈজ্ঞানিক যুক্তি প্লাস ইসলামিক ব্যাখ্যা আছে, আমি ওইসবে যাব না। তাই ছেলের মা মানে আপনি একটা কিছু হয়ে গেলেন, মেয়ের মা মানে তার কোনো মূল্য নেই। এগুলো যারা করে তারা হলো নিতান্তই মূর্খ। মা তো মা। হ্যাঁ, অনেকেই বলে কি, অনেক মেয়ে আছে, হ্যাঁ আমি দেখছি অনেক শাশুড়ি ভালো, তারপরেও দেখা যায় যে হিংসায় থাকে। হ্যাঁ, শাশুড়ি থাকলে তার সমস্যা হয়, হয়তো হাজব্যান্ডের সাথে যা হোক বিভিন্ন ধরনের মনোমালিন্য হয়। আবার অনেক মেয়ে আছে ভালো, কিন্তু দেখা যায় যে শাশুড়ি বা পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন ক্রিটিসাইজমূলক কথা বলে বলে দেখা যায় যে মেয়েটাকে এক ধরনের টক্সিক বানিয়ে ফেলে। তখন মেয়ের কর্তৃকও তারাও নির্যাতিত হয়, যেটা সত্য কথা। কারণ তালি এক হাতে বাজে না, তালি দুই হাতেই বাজে। দুই হাত ছাড়া কখনো তালি হয় না। আপনি একজনের নামে শুধু বলেই গেলেন হ্যাঁ বর্তমান সমাজের মেয়েরা খারাপ, এটা সেটা। শিক্ষা ভয় নারী। হ্যাঁ, নারীকে শিক্ষা দিলে অনেকেই ভাবে যে শিক্ষিত মেয়ে বিয়ে করালে এই ধরনের সমস্যা হবে, ওই ধরনের সমস্যা হবে। কম শিক্ষিত মেয়ে বিয়ে করান, তারা আরো ডেয়ারিং। কেন? আগের যুগে দেখা যায় যে এই যে এখনকার পারিবারিক কলহ, এগুলো আগেও ছিল। এই যে শাশুড়ি বউ মিলমিশ ছিল না, আপন ভাইয়ের মেয়ে বিয়ে করা, আপন বোনের মেয়ে বিয়ে করা, আপন খালাতো ভাই মামাতো ভাই, তাদের মধ্যেও দাম্পত্য কলহ ছিল। হয়তোবা তখন দেখা যায় যে পাশাপাশি মানুষ, পরিচিত মানুষটা জানতো। এখন দেখা যায় যে পুরো বিশ্ব জেনে যায়। কেন? সোশ্যাল মিডিয়ার কারণে। হ্যাঁ, আপনার যদি কাউকে ভালো না লাগে, আপনি বিভিন্ন ধরনের টর্চার না করে আপনি তার থেকে দূরে সরে যান। কিন্তু কাউকে টর্চার করে আপনি তার সম্মান নষ্ট করবেন না, আপনি তার রিজিক নষ্ট করবেন না, আপনি তাকে কষ্ট দিবেন না, আপনি প্রয়োজনে দূরে সরে যান। অনেকেই ভাবে নারী শিক্ষা মানে হলো আতঙ্কের বিষয়। নারীরা কম শিক্ষিত থাকবে তাহলে পরিবার সুন্দর থাকবে, সমাজ সুন্দর থাকবে, দেশ সুন্দর থাকবে। না, কম শিক্ষিত নারীদের মধ্যেও দেখেছি, আগের যুগের মানুষের মধ্যেও দেখেছি